বিরুদ্ধে হবে একসাথে দুর্নীতিবাজের বিরুদ্ধে হবে একসাথে কালোবাজারির বিরুদ্ধে হবে একসাথে ঘুষখোরের বিরুদ্ধে হবে একসাথে দুর্নীতিবাজের বিরুদ্ধে হবে একসাথে মূল্যবৃদ্ধির প্রতিবাদে হবে একসাথে আমরা আছি থাকবো থাকবো যুগে যুগে লড়বো আমরা আছি থাকবো যুগে যুগে লড়বো লড়াই করো লড়াই করো দুনিয়ার মজনু দুনিয়ার মজনু এক লড়াই করো লড়াই করো দুনিয়ার মজনু দুর্নীতিবাদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে হবে একসাথে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এবং জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে পাঁচটি রাজনৈতিক দল। বাম গণতান্ত্রিক যে পাঁচ রাজনৈতিক জোট, পাঁচটি বামের যে দল রয়েছে, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র পার্টি, জাসদ, সাম্যবাদী দল, ন্যাপ সহ প্রায় পাঁচটি দল একসঙ্গে এক ব্যানারে কিন্তু সিলেটের যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি তারা করছেন এবং তারা কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সার সহ কৃষি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি নেট এবং সাম্যবাদী দলের যৌথ উদ্যোগে আজ সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে মিছিল সহকারে সহজ প্রদক্ষিণ করে আমরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছি। আমাদের স্পষ্ট কথা, অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্য জনজীবনে ইতিমধ্যে বিপর্যয় রেখে এনেছে। বিশেষ করে ডিজেল এবং কেরোসিনের মূল্য অনতিবিলম্বে জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসতে হবে। ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, কৃষি উপকরণের দাম বৃদ্ধির সাথে সাথে কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধি হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের আপামর জনগণ, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি জনগণ একটি চরম অর্থনৈতিক চাপের সম্মুখীন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই, সিন্ডিকেটের কালো হাতের কালো প্রেসক্রিপশনকে প্রত্যাখ্যান করুন। দাতার আমদানি আন্তর্জাতিক লগ্নি প্রতিষ্ঠানগুলোর প্রেসক্রিপশনকে প্রত্যাহার করে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের ত্যাগের কথা, মনের কথা, আন্দোলন সংগ্রামের ইতিহাস ঐতিহ্য স্মরণ করে আপনি জনগণের পক্ষে দান। আপনি অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন, ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন, সারের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন। সংগ্রামী সিলেটবাসী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল এবং নেপের উদ্যোগে আজকের মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করার জন্য আহ্বান করছি। সাম্যবাদী দল কেন্দ্রীয় পলিটব্যুরোর অন্যতম সদস্য এবং সিলেট জেলার সংগ্রামী সম্পাদক কমরেড বীরেন সিং। আজকে সমৃদ্ধবাদের প্রতিবাহক IMF এর নির্দেশে তেলের মূল্য বৃদ্ধি সহ যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এগুলা গণবিরোধী। আজকের এই গণবিরোধী পদক্ষেপের সরকারের পদক্ষেপগুলোর বিরুদ্ধে দলভুক্ত 5 দল সিলেটের রাস্তায় নেমেছে এবং আমরা বিক্ষোভ মিছিল করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছি। এই সমাবেশ পরিচালনা করার জন্য আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কে কিবরিয়াকে সংক্ষিপ্তভাবে পরিচালনা করার জন্য আহ্বান জানাই। সংগ্রামী সিলেটবাসী, জ্বালানি তেলের বর্ধিত মূল্য বৃদ্ধির প্রতিবাদে
আজকের মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এবারে বক্তব্য রাখবেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জুনাইদুর রহমান চৌধুরী। মিছিল পরবর্তী সমাবেশের আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং জনসাধারণ, আজকে আমরা দুঃখের সাথে রাস্তায় আনতে হয়েছে জ্বালানি তেলের বৃদ্ধি সময় দেশে রাত্রে রাত্রে মানুষদের মধ্যে অবস্থায় তেলের মূল্য বৃদ্ধি করে। বিশেষ করে কেরোসিনে যে দাম বৃদ্ধি করেছেন, গ্রামের সাধারণ মানুষ মাত্র কেরোসিনে বাতি জ্বালিয়ে যাপন করে। তারা দিনের বিভিন্ন তারা তারা অনেক কষ্টের মধ্যে আছে এবং সবাই কষ্টের মধ্যে আছে। দেশের যে নবীনা আছে দিশাহারা বন্যা লেগেছে, কোভিডে লেগেছে এবং মানুষের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায়, মানুষ আরো বেশি হতাশ হয়েছে। এই সরকারের উপর অবস্থা এনেছে, মানুষ রাস্তায় নেমে এসেছে। আর মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে এটা জনগণের সরকার না, সরকারের সরকার না, সুবিধাদের সরকার, এটাই মানুষ বুঝতে পারতেছে না। তো আমরা আহ্বান করে সরকার অবিলম্বে এগুলো প্রত্যাহার করে মানুষ যদিও দুই টাকা বৃদ্ধি করতে পারে, 50-50 টাকা বা 40 টাকা বৃদ্ধি করে একটা অযৌক্তিক, তাই আমরা বিশ্বসিদ্ধ প্রতিবাদ জানাচ্ছি এবং সবাই আন্দোলন সংগ্রামে শহীদ হওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং আজকে সন্তুষ্ট কথা জানিয়েছে। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন বিগত 2 বছর করোনার কারণে দেশের অর্থনীতি স্থবির ছিল। অতি সম্প্রতি সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় গরমকালে সমস্ত রেখা ভঙ্গ করে বন্যা আক্রান্ত হয়েছিলাম আমরা। এই বন্যা সময়ে লোডশেডিং এর মাত্রাতিরিক্ত যন্ত্রণা, তার উপরে অতি সম্প্রতি যুক্ত হয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সারের মূল্য বৃদ্ধি। জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধি এবং সারের মূল্য বৃদ্ধি সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য জনগণের ক্রয় ক্ষমতায় নিয়ে আসার জন্য কোনো আন্তর্জাতিক প্রেসক্রিপশনকে ফলো না করে, কোনো অজুহাত না দেখিয়ে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে সংগতি রেখে জনগণের সামর্থ্যের ভিতরে রেখে আমরা দ্রব্যমূল্য নির্ধারণ করার জন্য সরকারের কাছে দৌড় জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াদ আহমেদ। সংগ্রামী সিলেটবাসী, 14 দল অন্তর্ভুক্ত আমরা 5 দলের সমস্ত নেতা কর্মী একটি বিক্ষোভ মিছিল সিলেট কোর্ট থেকে শুরু করে একাধিক ইউনিয়নের সামনে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের সকলেরই জানা আছে চাল থেকে ডাল, ডাল থেকে রসুন, রসুন থেকে পেঁয়াজ থেকে শুরু করে একটার উপরে একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বর্ধিত হচ্ছে। অতি সম্প্রতিকালে বিদ্যুতের যে লোডশেডিং এর সীমা অতিক্রম সীমা লঙ্ঘন করতে যাচ্ছে। এমত অবস্থায় জ্বালানি তেলের বর্ধিত যে মূল্য, এটা স্বাভাবিক কোনো মূল্য নয়, এটা জনগণের উপর একটা বোঝা স্বরূপ। বাংলাদেশের জনগণ ট্যাক্স এবং ভ্যাট অত্যন্ত আন্তরিকতার সাথে ট্যাক্স এবং ভ্যাট প্রদান করে, কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাই সরকার জনগণের সমস্ত মৌলিক অধিকার খর্ব করে। এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে একটা দেশের জনগণ চলতে পারে না। আমরা 14 দলের অন্তর্ভুক্ত আছি। সরকারের সমস্ত উন্নয়নের যেভাবে আমরা প্রশংসা করে, ঠিক তেমনি ভাবে সরকারের যত সমস্ত অন্যায় অপরাধের গঠনতান্ত্রিক সমালোচনাও করে। সংগ্রামে উপস্থিতি আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। জনগণের সমস্ত মৌলিক অধিকারের আন্দোলন সংগ্রামের সাথে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ
সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সমস্ত আন্দোলন সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব প্রতিটি হোক, মেহনতের মানুষের জয় হোক, বাংলাদেশ কাছে দিতে হোক। বাংলাদেশের মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল আওয়ামী লীগ এবং সাম্যবাদী দলের উদ্যোগে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এই মূল্য অবিলম্বে প্রত্যাহারের প্রতিবাদে গঠিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল থেকে সংক্ষিপ্ত সমাবেশে আমাদের সংগঠনগুলোর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সাথে সাথে উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ। আমরা ছাত্র যুব নারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকের এই সভাকে সফল করার জন্য, এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি জননেতা সিকন্দর আলী। ধন্যবাদ প্রিয় ভাই। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে লুটপাট, লুণ্ঠন, দুর্নীতি, সারের মূল্যবৃদ্ধি এবং ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ নিয়ে সরকারের যে টালবাহানা, এর প্রতিবাদে সিলেটের 14 দলের শরিক 5টি দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, গণতান্ত্রিক পার্টি, সাম্যবাদী দল এবং নেফের উদ্যোগে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। কোর্ট টেন্ট থেকে মিছিল সহকারে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজকে এই সমাবেশে মিলিত হয়েছি। সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক এই 5টি দলের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন আমাদের শ্রমিক, ছাত্র, যুব এবং নারী নেতৃবৃন্দ, সবাইকে আমি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই, যেহেতু আমাদের কর্মীরা মিছিল করে এসেছেন, সুতরাং মিছিলে এবং এখানেই আমাদের ব্যানারেই আমাদের কথাগুলো আমরা বলেছি। তারপরে এখানে যেহেতু মিডিয়ার ভাইয়েরা আছেন, তারা জানেন যে প্রশ্ন করতে পারেন যে আমরা কি 14 দল থেকে বাইরে হয়ে গিয়েছি, প্রশ্ন করতে পারেন যে 14 দলের সরকারে থাকা সত্ত্বেও আমরা কেন এই বিক্ষোভ মিছিল সমাবেশ করছি। বন্ধুরা, এর পূর্বে কোর্ট পয়েন্টে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একটি সমাবেশে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি যে কেন আমরা 14 দলের সাথে যুক্ত হয়েছিলাম বা যুক্ত আছে। আপনারা জানেন যে এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল বিএনপি, এই বাংলাদেশকে জঙ্গিবাদের আশ্রয়দাতা পৃষ্ঠপোষক ছিল বিএনপি, এই বাংলাদেশে কৃষকরা সারের দাবি করেছিল বলে 17 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল এই বিএনপি, এবং একই সাথে 63টি জেলায় বোমা নিক্ষেপ করেছিল এই বিএনপি, এবং আমাদের দেশের মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী, আমার স্বাধীনতা বিরোধী শত্রু জামাত শিবিরকে সাথে নিয়ে মন্ত্রী পরিষদে নিয়ে সরকার গঠন করেছিল এই বিএনপি, এবং এই বিএনপি আমলেই তারেক জিয়া, কুকো, আল মামুনরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে নিয়েছে, এবং বিদেশের বেগমপাড়া, আমেরিকা, ইংল্যান্ড বিভিন্ন জায়গায় বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সুতরাং বাংলাদেশকে আফগানিস্তান, বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল বিএনপি, জামাত ইসলামী। তাই তাদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা এই 5টি দল সহ আমরা 11 দল, ন্যাপ, জাসদ এবং আওয়ামী লীগ মিলে আমরা 14 দল গঠন করেছিলাম, এবং আমরা 23 দফার কর্মসূচি দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে যদি আওয়ামী লীগের নেতৃত্বে, 14 দলের নেতৃত্বে আওয়ামী লীগ বা 14 দল ক্ষমতায় যায়, তাহলে মানুষকে ঘরে ঘরে চাকরি দেব, বিদ্যুতের সমস্যার সমাধান করব, শতভাগ বিদ্যুতায়ন করব, মিল কারখানা, ইন্ডাস্ট্রি খুলে দিয়ে আরো বেশি চাকরি মানুষকে দেব, দ্রব্যমূল্যের দাম কমাবো, বিশেষ করে যুদ্ধবন্দীদের বিচার করব। সংগ্রামী বন্ধুগণ, এই 13 বছরে জামাত ইসলামের কাপটি মেরে বসে থাকা যুদ্ধপরাধী আনসার আল বাহিনী, দেলোয়ার হোসেন সাইদি, নিজামী সহ আজকে অসংখ্য জামাতের বড় বড় ভাগা ভাগা নেতাদেরকে ফাঁসির কাস্টে আমরা ঝুলাতে পেরেছি, আমরা বিচার করতে পেরেছি, বিচার এদেশের মাটিতে তাদের আমরা করেছি।
কিন্তু বন্ধুগণ, বাকি যে কথাগুলো সেই কথাগুলোর বাস্তবায়ন এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার করতে পারে নাই। আমরা লড়াই করে যাচ্ছে, আমরা সংসদের ভিতরে এবং বাইরে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে আমরা চাপ সৃষ্টি করছি। আমরা বলছি যে আপনি 23 দফার সেই দাবিগুলো বাস্তবায়ন করেন, কিন্তু সেগুলোর দাবি না করে তিনি IMF প্রেসক্রিপশনে আজকে তাদের কিছু বুদ্ধিজীবীদের প্রেসক্রিপশনে একের পর এক জনদুর্ভোগ সৃষ্টি করছেন। বিদ্যুতের দাম কয়েক দফা বেড়েছে, আবারও বাড়ার সম্ভাবনা আছে ঘোষণা আসছে। গ্যাসের চুলা 750 টাকার চুলা এখন 1080 টাকা দিতে হচ্ছে। আজকে সেই চুলার সাথে গ্যাসের চুলার দাম বাড়ার সাথে সাথে বাসাবাড়ির দাম বেড়ে গেছে। যারা বাসাবাড়িতে বসবাস করেন তাদের উপর জুলুম শুরু হয়ে গিয়েছে। আজকে জ্বালানি তেলের মূল্য গত দুদিন আগে হঠাৎ করে রাতের বেলা ঘোষণা করার পরেই আজকে দেখা দিয়েছে পরিবহনের সংকট। আজকে বাস ভাড়া, বিভিন্ন কিছুর ভাড়া অতিরিক্ত হারে বেড়ে চলেছে। আজকে দ্রব্যমূল্যের দিকে যদি তাকাই, তাহলে আজকে দেখবেন যে করোনা গতকালকে পর্যন্ত 40 টাকা ছিল, আজকে সেটার দাম হয়ে গেছে 60 টাকা। যে তরকারি 30 টাকা ছিল, আজকে যারা তরকারি নেবেন তারা 50 টাকা দিয়ে তরকারি কিনতে হবে। কারণ এই গাড়িগুলো ডিজেল চালিত ট্রাক দিয়ে মালামালগুলো সিলেটে আসে, বিভিন্ন দেশে যায়। বিশেষ করে বাস এবং ট্রাকগুলো ডিজেলে চলে। এই ডিজেলের দাম 51% বৃদ্ধি করা হয়েছে। সুতরাং এইটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা 14 দলে থাকলে কি হবে? আমাদের সাথে কোনো পরামর্শ করে নাই এই সরকার, 14 দলের সাথে কোনো বৈঠক করে নাই, বসা হয় নাই। সুতরাং আজকে 14 দলের শরিক দল আমরা আজকে বিক্ষুব্ধ। আমরা আজকে প্রতিবাদ জানাতে চাই। মানুষের রাজনীতি করি আমরা, মানুষকে দিয়ে আমরা লড়াই করি। সুতরাং মানুষের দাবির পাশে আমরা দাঁড়াতে চাই। তাই আমরা সিলেটে এই 5 দল আজকে আমরা মাঠে নেমে এসেছি। আমাদের এই আন্দোলন চলবে, অব্যাহতভাবে চালিয়ে যাব। আমরা জনগণকে আমাদের পাশে চাই, কারণ জনগণ আমাদের সাথে যুক্ত হয়েছে 1952 সালে, জনগণ আমাদের সাথে যুক্ত হয়েছে 62 সালে, জনগণ যুক্ত হয়েছে 69-এ, জনগণ যুক্ত হয়েছে 71 সালে, জনগণ যুক্ত হয়েছে 82 সাল থেকে 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমাদের ইতিহাস প্রমাণ করে আইনের ভাষা আন্দোলনে সালাম বরকত জব্বার, 69-এ আসাদ মতিউর, 71 সালে রক্তদান 30 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে, আজকে 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে আজকে অর্জিত বাংলাদেশ হয়েছে। এবং স্বৈরাচারী আসাদের বিরুদ্ধে সালাম বরকত রফিক জব্বার, দীপালি শাহ কাঞ্চন প্রাণ দিয়েছে। আজকে এই গণবিরোধী বিএনপি সরকারের বিরুদ্ধে নূর হোসেন প্রাণ দিয়েছে। সুতরাং এই প্রাণ এবং আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আসুন আমরা এই বিএনপি ইতিমধ্যে যে ক্ষমতার যে লড়াই শুরু করেছে, আজকে দাবি নিয়ে তার কোনো মাথাব্যথা নেই, দাবি নিয়ে কোনো বড় ধরনের আন্দোলন সংগ্রাম নেই। কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে তাড়াতাড়ি সে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, সেই ষড়যন্ত্র নিয়ে লেগে পড়ে এসেছে। এবং আওয়ামী লীগকে সরিয়ে ষড়যন্ত্র করে আবার বিএনপি জামাতকে নিয়ে ক্ষমতায় যেতে চায়। আমরা এই কথা বলছি না যে আওয়ামী লীগকে আমরা ক্ষমতা থেকে সরাতে চাই না বা আমরা সরাবো, এটা আমরা বলবো না। এটা জনগণ রায় দেবে, জনগণ বিচার করবে। জনগণ আগামী 23 সালে ভোটের মাধ্যমে কাকে ক্ষমতায় আনবে, কাকে ক্ষমতায় দেবে, সেটা জনগণের এখতিয়ার, জনগণই দেবে। তবে আমরা 14 দলকে ভাঙার কোন স্থিতি আমরা কোনো দায়িত্ব নেইনি এবং আমরা ভাঙতে চাই না। আমরা 14 দলের থেকেই আমরা একদিকে সংসদে, আরেকদিকে আমরা রাজপথে লড়াই করতে চাই, আন্দোলন করতে চাই, সংগ্রাম করতে চাই, সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাই এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য, মানার জন্য। তাই আগামী দিনের লড়াই সংগ্রামে আমাদের পাশে আপনারা থাকবেন। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা ইতিমধ্যে আমাদের অনেক আন্দোলন সংগ্রামের খবর ছাপিয়েছেন, অনেক আন্দোলন সংগ্রাম রিপোর্ট করেছেন, আমরা তাদেরকে অনুরোধ করব যে জনগণের দুর্ভোগের যে দাবি দেওয়া নিয়ে যারা রাজপথে থাকে, সেই দলগুলো সে ছোট কি বড়, সে লক্ষ লক্ষ মানুষ হলো কি হলো না, সেইটা বড় জিনিস নয়। এখানে যারা এসেছেন তারা আন্তরিকভাবে এসেছেন, তারা মানুষকে ভালোবেসে এসেছেন, দলকে ভালোবেসে এসেছেন,
দেশকে ভালোবেসে এসেছেন। সুতরাং সংখ্যা কত হলে তার হিসাব না করে এই জনগণের পাশে আপনারা দাঁড়ান, এই দলগুলোর পাশে আপনারা দাঁড়াবেন, আপনারা প্রচার করবেন, এই কথা বলে সবাইকে আবারও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এবং সিলেটের যে 5 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছে এই 5 দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের।